বিজেপি তৃণমূলের হয়ে প্রচার করছে, ওরা প্রচার করছে মানুষ যাতে তৃণমূলকে ভোট দেয়, কারণ তৃণমূল কংগ্রেসের যে লক্ষ্মীর ভান্ডার বিজেপির যিনি প্রার্থী তার পরিবারও পাচ্ছেন, সিপিআইএম এর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারেও নিচ্ছে, এমনকি যারা বিজেপির নেতা রয়েছেন তাদের পরিবার আগে লাইন দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার নেবার জন্য, তাই তারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছে। ভোট প্রচারে বিজেপিকে বিস্ফোরক মন্তব্য করলেন সুজাতা খা। তিনি দাবি করছেন যে বিজেপির লোকজন নাকি লক্ষ্মীর ভান্ডারের জন্য তৃণমূলের হয়ে প্রচার করছে। মানে ভাবুন কত বড় দাবি। কাঠফাটা রোদকে উপেক্ষা করেই ভোট প্রচারে বিজেপি, তৃণমূল, সিপিএম বিভিন্ন দলের প্রার্থীরা প্রচার সারছেন। লাল মাটির জেলা বাঁকুড়ার তাপমাত্রা ছাড়িয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ যতই ঊর্ধ্বমুখী হচ্ছে ততই যেন ভোটের পারদও চড়ছে। চড়া রোদকে উপেক্ষা করে গ্রামে গ্রামে ভোট প্রচার সিপিআইএম, বিজেপি এবং তৃণমূলের। এদিন ইন্দাসে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। কতুলপুরে ভোট প্রচার করেন সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত ও বিজেপি প্রার্থী সৌমিত্র খা। প্রত্যেকে এই গরমের হাত থেকে বাঁচতে কোথাও নুনচিনির জল খেয়ে, কোথাও আবার ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিচ্ছেন, একটু শীতল করে নিতে দেখা যাচ্ছে নিজেদেরকে। আর প্রচারের মধ্যেই একে অপরকে একেবারে বাক্যবাণে বিঁধছেন। প্রচারের মধ্যেই বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং তার বর্তমান স্ত্রীকে কটাক্ষ প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। ক্যামেরার মুখোমুখি হয়ে সুজাতা মণ্ডল বলেন, সিপিআইএম এবং বিজেপি তৃণমূলের হয়ে প্রচার করছে। ওরা প্রচার করছে মানুষ যাতে তৃণমূলকে ভোট দেয়, কারণ তৃণমূল কংগ্রেসের যে লক্ষ্মীর ভান্ডার বিজেপির যিনি প্রার্থী তার পরিবারও পাচ্ছেন, সিপিআইএম এর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারেও নিচ্ছে, এমনকি যারা বিজেপির নেতা রয়েছেন তাদের পরিবার আগে লাইন দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য, তাই তারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছেন। এমনকি তিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খার স্ত্রীকে কটাক্ষ করে বলেন, তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে লক্ষ্মীর ভান্ডার নেবার জন্য। শিলিগুড়িতে এতদিন নিতেন, এখন বিষ্ণুপুরে নিতে চাইছেন, তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না। কি বলছেন তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল, শোনাই। প্রচন্ড দাবদাহ 43 ডিগ্রি ছুঁয়েছে, মাথার উপরে মানে সূর্যি মামা যেন মানে একদম আগুন ঝরাচ্ছে, কিন্তু মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা, তার সাথে নুনচিনি জল এবং সাদা জল, তার সাথে কোথাও না কোথাও একটু করে মিষ্টি দিচ্ছে এবং সর্বোপরি ওআরএস আর লেবু জল, এটা খেয়ে এখন আমাদের তাপমাত্রার সাথে লড়তে হচ্ছে। তবে মানুষের উচ্ছ্বাসে কোনো অসুবিধা হচ্ছে না। মানে জল ছাকা ভাত, ঠান্ডা ভাত এবং ছাঁচি পেঁয়াজ, কাঁচা পোস্ত, তার সাথে কুচো মাছ, আমার যেটা রেগুলারের মেনু সেটা বলছি, এবং তার সাথে একটু ছাতু মাখা। মানে সারা দিনের মানে ছটফট করা গরমে, আগুন ঝরা গরমে একটু কোথাও তৃপ্তি, কোথাও শান্তি। ওরা প্রচার করছে যে তৃণমূল কংগ্রেসকে যাতে ভোট দেয় মানুষ, ওরা আমার হয়ে প্রচার করছে। এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস এর যে লক্ষ্মী ভান্ডার সেটা বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাও নিচ্ছে, সিপিএম এর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাই নিচ্ছে, এবং আমি বলতে পারি যারা বিজেপির নেতা রয়েছেন তাদের পরিবারের মা বোনেরা সবচেয়ে আগে 1 তারিখে লাইন দিচ্ছেন। তাই তারা আমাদের ওই প্রচার করছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া দরকার। একদম সবাই তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে নেওয়ার জন্য, তবে মানে ওই লক্ষ্মী ভান্ডার নেওয়ার জন্য। শিলিগুড়িতে এতদিন নিতেন, এবার বিষ্ণুপুরে নিতে চাইছেন, তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না। পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েননি সৌমিত্র খাও। সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে তিনি বলেন, আর নাটক করবেন না, অনেক নাটক করেছেন, এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না। তিনি বলেন, আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবেন, এত রাগ হওয়ার তো কোনো কারণ নেই। রাজনীতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করুন, অভিনয় নয়। অভিনয় করে একজন মানুষের সঙ্গে অনেকদিন ছিলেন, কিন্তু বিষ্ণুপুর লোকসভার মানুষের সঙ্গে অভিনয় করবেন না। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে যে অভিনয় করছেন, দুদিন পরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর অত্যাচার করবেন, সেই অত্যাচার দয়া করে করবেন না। শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। আজকে কতুলপুরে, মির্জাপুর, বাসুদেবপুর, আপনার কতুলপুর অনেক জায়গায় প্রচার হলো। বিষ্ণুপুরের আমাদের জানেন আমরা সব সনাতনী ধর্মের মানুষ, তা এখানে আমাদের রামনবমীর আগে আমাদের আজকের যে মা দুর্গার, সেই মা দুর্গার পুজো হলো, মা বাসন্তীর পুজো হলো, সমস্ত জায়গায় প্রচার করলাম আর কি। আরে গরম তো থাকবে, গ্রীষ্মকালে গরম হবে না, শীতকালে শীত হবে না, এটা হয়। আমরা 5 বছরের মধ্যে 4 বছর ভোট করি,
কখনো পঞ্চায়েত ভোট করি, কখনো বিধানসভার ভোট করি, কখনো পৌরসভার ভোট করি, কখনো লোকসভার ভোট করি। তো এটা আমাদের কাছে আদত হয়ে গেছে। অল্প বিস্তর কষ্ট তো থাকবে, এটা কোনো ব্যাপার না। একজন শ্রমিক যদি রোদ্রে কাজ করতে পারে, একজন রাজনৈতিক কর্মীও আমি মনে করি একজন শ্রমিক, সেও কাজ করা উচিত। আমিও তার সঙ্গে হাত মিলিয়েছি মাত্র। আর নাটক করবেন না, অনেক নাটক করছেন। এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না। সন্দেশখালিতে মা বোনেদেরকে রাত্রিবেলায় পিঠে বানাতে শাহজাহানদের বাড়ি যেতে হয়, এর চেয়ে লজ্জার কিছু নেই। আগে সেটার উত্তর দিন। গোটা পশ্চিমবাংলাকে একদম শেষ করে দিয়েছেন, তাই আর নাটক করে লাভ নেই। আমি শুধু একটা কথাই বলবো যে আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবে। এত রাগ হওয়ার তো কোনো কারণ নেই, আপনি ভালো থাকুন। আমি একটা কথা বললাম তো আপনাকে, সে একজন আইনজীবী, তাই এসব নিয়ে কোনো ব্যক্তিগত বক্তব্য আমি রাখতে চাই না। আমি বলি শুধু আপনি ভালো থাকুন, তাহলেই হবে। মানুষের সঙ্গে রাজনীতি, মানুষের সঙ্গে পাশে থাকার চেষ্টা করুন, অভিনয় নয়। অভিনয়ে একজন মানুষের সাথে অনেকদিন ছিলেন, কিন্তু বিষ্ণুপুরের লোকসভার মানুষের সাথে অভিনয় করবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে যে অভিনয় করছেন, দুদিন পরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে অত্যাচার করবেন, সেই অত্যাচারটা দয়া করে করবেন না। লালমাটির জেলা বাঁকুড়া বিষ্ণুপুরের তাপমাত্রা ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী, আর তার মধ্যেই প্রার্থীরা প্রচার চালাচ্ছেন, ঠান্ডা জল খাবার চেষ্টা করছেন, আর একই সঙ্গে চলছে একে অপরকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করা। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। বৈশাখ মাস, কাঠ ফাটা গরম। ইতিমধ্যেই বাঁকুড়া শহরের তাপমাত্রা প্রায় 42 ছুঁই। তার উপর আবার দোসর লোকসভা ভোট। দিন যত এগিয়ে আসছে, পারদ, তাপমাত্রার যে পারদ, তার সাথে সাথে রাজনীতির পারদও কিন্তু রীতিমতন চড়ছে। তাই ডান বাম রাম সব পক্ষই কিন্তু প্রচারের ময়দানে রীতিমতন কোমর বেঁধে নেমে পড়েছে। প্রচারের ময়দানে কোনো পক্ষই যেন কাউকে এক চুল জায়গা ছাড়তে না রাখছে। আর এই প্রচারে বেরিয়ে উত্তাপের মাঝে কোনো প্রার্থীকে দেখা গেল নুন চিনির শরবত খেতে, কোনো প্রার্থীকে দেখা গেল চোখে মুখে জল নিতে, আর এরই মাঝে সারালেন একে অপরকে আক্রমণ। সবে মিলে মল্লগড় বিষ্ণুপুরের ভোট যুদ্ধ যেন জমেই উঠেছে। এখন এই প্রচন্ড উত্তাপের মাঝে সম্পন্ন হবে আগামী 25শে মে এই লোকসভা কেন্দ্রের ভোট পর্ব, এবং ভোট পর্ব মিটে যাবার পরে এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে, তার জন্য অপেক্ষা চৌঠা চলে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।